আসসালামু আলাইকুম। আজকে এমন একটি রেসিপি তৈরি করে দেখাবো যা ইফতার কিংবা সন্ধ্যার নাস্তা হিসেবে আমরা খেয়ে থাকি, অর্থাৎ ছোলা ভুনা। প্রোটিন ও আয়রনের ভালো একটি উৎস হলো এই ছোলা, যা হজমের উন্নতি ঘটায়, হার্ট সুস্থ রাখে, ওজন কমাতেও সাহায্য করে, এমনকি কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখে। যারা ভেজিটেরিয়ান তারা প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য ছোলা খেয়ে থাকে। সেই ছোলার সহজ পদ্ধতিতেই দেখাবো কীভাবে রান্না করতে হয়। বড় একটি পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিব। আজকে আমি হাফ কেজি পরিমাণ ছোলা পূর্ব থেকে সিদ্ধ করে রেখেছি, সেটাই রান্না করে দেখাবো। এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, তেলের উপর দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা হালকা একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে 1.5 চা চামচ পরিমাণ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা অ্যাড করে দিব। হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, মাংসের মশলা গুঁড়া, ধনিয়া গুঁড়া ও জিরা গুঁড়া অ্যাড করে দিলাম। মশলাটাকে একটু নেড়ে চেড়ে 1 মিনিট মতো ভেজে তার উপরে 1 কাপ পানি অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আবারও একটু নেড়ে চেড়ে মশলাটাকে একটু কষাবো। তারপর এর মধ্যে 2 মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিব। হালকা একটু নেড়ে চেড়ে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 3-4 মিনিট এটাকে কষাবো। আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এখানে মরিচ কুচি অ্যাড করে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ। আপনারা চাইলে আর একটু কম বেশি করে নিতে পারেন। সেই সাথে আমি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো এক ধরনের মরিচ দিয়ে এটা রান্না করতে পারেন। আবার একটু ঢেকে 3-4 মিনিট এটাকে কষাবো। মিডিয়াম লো হিটে আমি এই কাজটা করতেছি, কারণ মশলাটা যত কষানো ভালো হবে ছোলাটা খেতেও তত ভালো লাগবে। 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে ছেড়ে এর মধ্যে 5 টাকার একটা ম্যাগি মশলা অ্যাড করে দিব, যা ম্যাজিক মশলা হিসেবে অনেকে চিনে থাকেন। আবার একটু নেড়ে চেড়ে ঢেকে দিব। প্রায় 2 মিনিট কুক করব। ঠিক 2 মিনিট পর ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিয়ে আবার একটু ঢেকে দিচ্ছি। দেখুন আমার মশলাটা কষানো কমপ্লিট। এবার এর মধ্যে ছোলা অ্যাড করে দিব। এখানে আমি হাফ কেজি পরিমাণ ছোলা রাতে ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা সেটা সিদ্ধ করে নিয়েছি। এই ছোলাটা কিভাবে সহজ করে সিদ্ধ করতে হয়, এমনকি ছোলাটা ভাঙবে না কিন্তু ভেতরটা ভালো করে সিদ্ধ হবে, সেই পদ্ধতিটি আমার চ্যানেলে দেওয়া আছে। আমার পেজেও এটার একটা ভিডিও দেওয়া আছে। প্রায় 2-3 মিনিট ঢেকে আমি এটাকে মিডিয়াম লো হিটে রান্না করেছি। এবার সবশেষের মধ্যে ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিয়ে নেড়ে চেড়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। ঠিক এই স্টাইলে ছোলা রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। ছোট থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করে, এমনকি মুড়ির সাথে মাখালেও একদম দোকানের মতো লাগে। আপনারা চাইলে বাসায় তৈরি করতে পারেন। এইভাবে রান্না করে ডিপ ফ্রিজে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন, ছোট ছোট পোর্শন করে রাখতে পারেন। জাস্ট বের করবেন আর গরম করলেই হবে, কিংবা ওভেনে 2 মিনিট গরম করলেই সেটা খেতে পারবেন। সামান্য একটু ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।